আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমার ছোট্ট একটা ব্লগ শেয়ার করার জন্য। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার চ্যানেলে ওয়েলকাম করছি। আজ আমার বাচ্চার ক্লাস 1-এর ফাইনাল পরীক্ষা শেষ, তাই ছোট্ট এই ব্লগটা করেছি। ছোট্ট জীবনের এই বড় মাইল ফলকটা পার করলো আজকে আমার ছেলে। অনেক খুশি লাগছে। বাচ্চার আজকে পরীক্ষা শেষ, যার কারণে ও অনেক খুশি। সারা বছরের পরিশ্রম আজকে সার্থক হলো। এবার আমার ছেলে শুধু খুশি আর খুশি, আর আনন্দ করবে, খেলাধুলা করবে, মজা করবে। এবার থেকে আর বই খাতা নিয়ে টেনশন নেই, শুধু খেলা আর ঘোরাঘুরি চলবে। সবাই তার জন্য দোয়া করবেন, আশা করি যেন তার পরীক্ষার ফলাফল ভালো হয়। পরীক্ষার ফলাফল যাই আসুক, তাতে আমি কোনো অসন্তুষ্টিতে থাকবো না, কারণ আমার ছেলে যা পেরেছে তা করেছে। আর আমি অসুস্থতার কারণে আমি আমার ছেলেকে ভালো করে গাইড দিতে পারিনি। পরীক্ষার নাম্বারগুলো সবসময় আপনার বুদ্ধিমত্তার সমান হয় না, বরং আপনার বুদ্ধি জীবনের পরীক্ষাতেই সঠিকভাবে ধরা পড়ে। তাই নিজের ওপর বিশ্বাস করতে হবে, সবসময় এটা মনে রাখতে হবে। স্কুল জীবনের স্মৃতি প্রতিটা মানুষের হৃদয়ে অমলিন হয়ে থাকে। এটি এমন একটি অধ্যায় যেখানে শুরু হয় শেখা, বন্ধুত্ব, শাসন আর ভালোবাসার পথ চলা। স্কুল শুধু বইয়ের পাঠ শেখায় তা না, বরং শেখায় জীবনের গড়ার আসল পাঠ। স্কুলের প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত জীবনের এক একটি মূল্যবান অধ্যায় হয়ে থাকে, যা বড় হয়ে মনে পড়লে একরাশ ভালো লাগা নিয়ে আসে। আজকে আমি অনেক মিস করছি আমার স্কুলের জীবনের সেই স্মৃতিগুলোর কথা। স্কুলের বেল দুলতেই মনে হয় জীবনের সবচেয়ে সুন্দর সময়টা তো ওই ঘন্টাই আওয়াজের মধ্যে হারিয়ে গিয়েছে। আমি আমার স্কুলের লাইফে আমি সবসময় হারিয়ে যাই, কারণ আমার বাচ্চাকে যখন স্কুলে নিয়ে যাই তখন আমার সব স্মৃতি মনে পড়ে। মনে পড়ছে ক্লাসের শেষের বেঞ্চে বসে যে গল্পগুলো করতাম, সেই স্মৃতিগুলো আজ জীবনের সবচেয়ে দামি স্মৃতি। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজ এই পর্যন্ত, অন্য একদিন নতুন একটা ভিডিও শেয়ার করব।